আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা আজকে একটা উইদাউট প্রমোশন একটা ভালো সাজেস্টিভ গাইডলাইন ভিডিও দেখব। যে ভিডিওটাতে আমরা কথা বলবো যে অ্যালগরিদমকে কিভাবে কন্ট্রোল করা যায়। আমরা আজীবন শুনছি যে সোশ্যাল মিডিয়াই নাকি আমাদেরকে কন্ট্রোল করে। সোশ্যাল মিডিয়া কাকে কন্ট্রোল করতেছে? আদা পিপলকে। হ্যাঁ, যে আমরাই সোশ্যাল মিডিয়া আমাদেরকে কমপ্লিট ধ্বংস করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া প্রচন্ড খারাপ। সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকের প্রচন্ড টাইম ওয়েস্ট হয়, এটা প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, তো এই সোশ্যাল মিডিয়ার এই যে একটা যে রং প্র্যাকটিস, যে আমাদের ধ্বংস করার একটা প্রচেষ্টা তারা আছে, তারা চায় যে 24 ঘন্টায় আমি আমার ফোনের দিকে তাকায় থাকি। এইটার এগেনস্টেও আমার কিছু করার স্টেপ থাকে, যেটা আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে আমার কাজে, আমার উপকারে, আমার বেনিফিটে ইউজ করতে পারি, সেটা নিয়ে আজকের কথা বলবো। সো আমি প্রথমে আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দ্য অ্যালগরিদম ইজ জাস্ট এ রিফ্লেকশন অফ ইয়োর সেলফ। আরেকবার রিপিট করি, দ্য অ্যালগরিদম ইজ জাস্ট এ রিফ্লেকশন অফ ইয়োর সেলফ। অর্থাৎ তোমাকে যদি একটা অ্যালগরিদম কোনো কিছু সাজেস্ট করে, 90% চান্স হলো যে তুমি ওই টাইপের কন্টেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করছো। তোমাকে যদি সারাদিন প্রচন্ড ভালগার ইমেজেস, ভালগার ভিডিও সাজেস্ট করা হয়, there is a 100% চান্স আইদার তুমি এটা সার্চ করছো, অথবা তোমার সামনে আসার পরে তুমি এটা রিপোর্ট না করে, বা ওটা তুমি শো লেস অফ দিস একটা অপশন আছে, শো লেস বা ব্লক, এগুলো কিচ্ছু না করে তুমি এটা দেখছো কিছুক্ষণ, এন্ড ও তোমার আই মুভমেন্ট এন্ড তোমার অ্যাটেনশন স্প্যান চেক করে ডিসাইড করছে বসের এটা ভাল লাগে। সো তোমার পুরো ইনস্টাগ্রাম টাইমলাইন জুড়ে ও এটাই চালায় দিছে। তুমি বিড়ালের ভিডিও দেখছো, ক্যাট ভিডিওস দেখো, ফানি ক্যাট ভিডিওস, ও তোমার অ্যালগরিদম জুড়ে ওইটাই চালায় দিবে। তুমি মারামারি দেখতে পছন্দ করো, তুমি ভায়োলেন্স দেখতে পছন্দ করো, তোমার টাইমলাইন জুড়ে ওইটাই চালাবে। অর্থাৎ 90% অফ দ্য কন্টেন্ট, দ্য অ্যালগরিদম, এনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক, তোমাকে ওইটাই সাজেস্ট করে, ওই যেই কন্টেন্টটাতে তুমি হয়তোবা টাইম স্পেন্ড করছো, হয়তোবা ইন্টারঅ্যাক্ট করছো, এবং ওই অনুযায়ী তোমাকে সে হুক করে। অর্থাৎ সে টু সে, কারো মানে এটা উদাহরণটা এইভাবে বোঝানো যায়, কারো বেনসন খাইতে ভালো লাগে, সিগারেট, কারো সে টু সে কেউ উইট করতে পছন্দ করে, কেউ অ্যালকোহল করতে পছন্দ করে। আমরা জানি এক্স্যাক্টলি তিনটাই প্রচন্ড ক্ষতিকারক। হ্যাঁ, বাট তুমি যদি এটা না খায় থাকো, তোমাকে কখনো ফেসবুক এটা আনে সাজেস্ট করবে না, খুব রেয়ার কেসে এটা হয়। এখন আসি, তাহলে আমার দোষটা আমি বুঝলাম যে আমার টাইমলাইনে আমাকে যা যা দেখানো হচ্ছে, একটা বড় চান্সেস আছে যে এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে বা আমি ইন্টারঅ্যাক্ট করছি। ঠিক আছে, তখন আসলে করবোটা কি? দেখো, আরেকটা ফ্যাক্টর কিন্তু আমরা অতিক্রম করতে পারি না। 10% কন্টেন্ট আছে ফেসবুক অটোমেটিক্যালি তোমাকে সাজেস্ট করে, ব্রেন রট কন্টেন্ট। এগুলা নতুন না, ব্রেন রট, তোমার আলটিমেট ব্রেনের কোনো কাম নেই। হুদা কামে নিচের দিকে সাবওয়ে সার্ফার দৌড়াতেছে, এদিকে কথা বলছে, তুমি দেখতে আসো, স্ক্রল করতে আসো। ওইভাবে তোমাকে অ্যালগরিদমটা সাজেস্ট করে। তোমার এই যে অ্যাডিকশন আছে, ও তোমার অ্যাডিকশনটা বুঝতে হবে, ও আচ্ছা ওর অ্যালকোহল ভালো লাগে, ওকে দাও তো, আরো বেশি করে দাও, বেশি করে খাক, তাড়াতাড়ি মরুক। তো ও ব্রেন রট কন্টেন্ট সাজেস্ট করবে প্রথম দিকে, এন্ড তুমি যদি কোনো কারণে যদি ওকে এখানে একবার ইন্টারঅ্যাক্ট করে দিছো যে বস ভালো লাগছে, স্ক্রল করে তো দেখলাম, এটা দুইটা শর্ট দেখছো, ও বুঝা পাইছে যে এই মুরগি এই শর্টস দেখে, ও এখন তোমাকে সারাদিন শর্টস দেখাবে, ও তখন তুমি এটা দেখতেই থাকবা। সবচেয়ে মজার কথা হলো, এটা তুমি সবচেয়ে ভালো দেখতে পারবা হলো মোটিভেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি যদি কোনোদিন সেলফ ইমপ্রুভমেন্ট বা মোটিভেশন রিলেটেড, বেশি না, পরপর ইউটিউবে 3টা ভিডিও দেখবো, কটা? 3টা, জাস্ট 3টা। এবার তুমি একটা রিফ্রেশ মারবা, তুমি দেখো তোমার পুরা টাইমলাইন জুড়ে শুধু মোটিভেশন। তো শর্টস, মোটিভেশন, মোটিভেশন চলতে আছে, সেলফ ইমপ্রুভমেন্ট চলতে আছে। এন্ড যে জিনিসটা তোমার ভালো করার কথা, সেলফ ইমপ্রুভমেন্ট, মোটিভেশন, তুমি কি করছো? ওই সেম জিনিসে তুমি এক ফোঁটা কাজ না করে একটানা 4 ঘন্টা ধরে ওই মোটিভেশনাল ভিডিও আর শর্ট স্ক্রল করছো, শেষ, ওয়েস্টেড। পুরা 4 ঘন্টা ফুল ওয়েস্ট। যেটা তোমার ভালো হওয়ার কথা, ওটা ক্ষতি করে দিল। আবার অনেক ক্ষেত্রে এই জিনিসটা কমানো যায় কিভাবে বলতো? ইফ ইউ ডোন্ট ওয়াচ। সো অ্যালগরিদমকে ফাইট করার প্রথম কাজ, যখনই আমাকে কোনো শিট টাইপের কন্টেন্ট, যেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই এবং যেটা আমি সামনে দেখতে চাই না, ফার্স্ট অফ অল, এক হলো শো লেস, এই অপশনটা কাজ করে। 2 হলো আমার ব্লক করে দেওয়া। 3 হলো ইন্টারঅ্যাক্ট না করা। ঠিক আছে, 3 হলো ইন্টারঅ্যাক্ট না করা। 4 হলো, 4 নাম্বার পয়েন্টটা নিয়ে এখন আমরা কথা বলবো। 4 নাম্বার পয়েন্টটা হলো এমন কন্টেন্টেই এঙ্গেজ থাকা যেটা আমার কাজের। যেমন আমি ইউটিউব, ফেসবুকে আমরা না চাইলেও থাকবো, এটাই বাস্তবতা, না চাইলেও তো থাকবো। আমি যতই বলি ফোন ফেলায় দাও, ফেসবুক অফ করে দাও, তুমি ঢুকবা, ফেক আইডি দিয়ে হলেও ঢুকবা, বাপ মায়ের আইডি দিলে হলেও ঢুকবা। তো সেক্ষেত্রে
তুমি কোনো ফানি পেজ, মিম পেজ, এক্সপোজ পেজ, এনিথিং যেটাতে তোমার ইন্টারেস্ট নাই, ক্রিকেট পেজ, বন্ধু লাইক দিছে, ইনভাইট করছে, দরকার নেই, আমি একটাতেও লাইক দিব না, কোনো একটাতে আমার লাইক থাকবে না, কোনো একটাতে আমার ফলো থাকবে না, কোনো একটা চ্যানেল আমি সাবস্ক্রাইব করবো না, যেটা আমার লাগবে না সেটাতে আমি থাকবো না। কারণ আমি যদি সাবস্ক্রাইব, লাইক কোনো কিছু একটা করে আসি, কমেন্ট, রিয়াকশন, ও আমাকে ওটা আবার দেখাবে, এন্ড আমি না চাইলেও দেখবো, না চাইলেও ফানি জিনিস সামনে আসবে, আবার দেখতে থাকবো, একের পর এক মিম আসতেছে। হ্যাঁ, যেমন সেই টু সে আমি নিগাতলাতে একবার যায় ভর্তি হইলাম, একবার আমি জাস্ট দেখলাম, ও আসতেই থাকবে, আমরা দেখাইতেই থাকবে, হুড আইরনি আমার সামনে আসতেই আছে, বাস্তবতা এটাই। সো সেক্ষেত্রে ডোন্ট ইন্টারঅ্যাক্ট, ব্লক মেরে দাও, ফলো করার দরকার নেই, লাইক দিব না, কমেন্টও করবো না। সেকেন্ড যেটা, সেটা হলো নো আননেসেসারি গ্রুপ বা পেজ, অর্থাৎ যেই গ্রুপ বা যেই পেজ তোমার কোনো কাজে লাগবে না, তুমি চাইতেছো না এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে, এরকম কোনো গ্রুপে, পেজে, চ্যানেলে কোনো জায়গায় সাবস্ক্রাইব করার দরকার নেই, থাকার দরকার নেই, লিভ ইট, বের হয়ে যাও। এবং এই কাজটা হলো ইম্পর্টেন্ট, তুমি যে টাইপের কন্টেন্ট দেখতে চাও, সেটা হচ্ছে আমি বিজনেস টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করি, সেলফ ইমপ্রুভমেন্ট, মোটিভেশন এন্ড জিম, এইটুকুই আমার দুনিয়া। তো আমি এই টাইপের যত কটা চ্যানেল পাবো, যত কটা পেজ পাবো, ধরো সেটা হচ্ছে তুমি অ্যাডমিশন এক্সামিন কারেন্ট নিউজ জানতে চাও, যত কটা নিউজের পেজ, যত কটা জিকের পেজ, যত কটা ভালো ভালো এডুকেশনাল প্ল্যাটফর্মের পেজ, স্যারের পেজ, এগুলোতে আমি লাইক দিয়ে রাখলাম, এগুলো গ্রুপের মেম্বার হইলাম, এগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করলাম, এগুলোতে ফলো করলাম। সো অ্যালগোরিদম এখন যদি আমাকে 50% ব্রেন রট কন্টেন্ট যদি দেখায়, 50% যদি ব্যাড কন্টেন্ট দেখায়, অ্যাটলিস্ট আমার সাবস্ক্রাইব এবং ফলোর জন্য 50% আমি গুড কন্টেন্ট রেগুলার বেসিসে দেখবো। উই নিড দ্যাট। আমি যদি ভালো কিছু ফলো করি, ভালো জায়গায় লাইক দেই, ভালো জিনিসের সাথে ইন্টারেক্ট করি, আমার টাইমলাইন আমাকে ভালো জিনিস দেখাবে। অ্যান্ড যদিও আমি হুকড হয়ে যাই, যদি আমি মোটিভেশনাল ভিডিও 10টা দেখলাম, অ্যাটলিস্ট দ্যাট ইজ এ মোটিভেশনাল ভিডিও, অ্যাটলিস্ট নট ফানি ক্যাট ভিডিওস, অ্যাটলিস্ট নট মিম ভিডিওস, তাই না? অ্যাটলিস্ট নট ভালগার এনিথিং, যে ভালগার কোনো কন্টেন্ট তো বসে দেখতেছি না, অ্যাটলিস্ট দ্যাট ইজ বেটার, তাই না? এটা হলো কথা, যে অ্যালগোরিদমটাকে এইভাবে টিচ করতে হবে। সো আমি এখন তোমাদেরকে একটা সাজেশন দিই, পার্সোনালি আজকে ফোনটা নিবা, ফেসবুকে যাবা, যা দেখবা কোন কোন পেজে লাইক দিছো, যেগুলো লাগবে না সবগুলো ডিসলাইক দাও, আনলাইক করে দাও, লাইক করার দরকার নেই, আনফলো করে দাও। যে কয়টা গ্রুপ তোমার লাগবে না, রিমুভ ফ্রম দ্য গ্রুপ, গ্রুপ থেকে লিভ দিয়ে নাও। ইউটিউবে যাও, কোন কোন চ্যানেলে সাবস্ক্রাইব করছো, যেগুলো লাগবে না আনসাবস্ক্রাইব করে দাও। এবং আমাদের কিন্তু হালকেনস্টাইনের গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুকেও আমরা সেম টাইপেরই কন্টেন্ট আপলোড দেই, ভালো ভালো কন্টেন্ট দেই, আরো টিচারদের গাইডলাইন থাকে। সো একটা গাইডলাইন ভিডিও সামনে আসলে 2 মিনিট শুনলে দ্যাট ইজ বেটার, 2-4টা আরো এরকম এডুকেশনাল পেজ ফলো করো, আরো কিছু এডুকেশনাল গ্রুপে জয়েন হও, আরো কিছু মোটিভেশনাল গ্রুপে জয়েন হও, দ্যাট ইজ বেটার। অর্থাৎ ভালো ভালো কন্টেন্ট দিয়ে নিজের টাইমলাইনটা সাজায় ফেলো এবং রিমুভ দ্য গার্বেজ, রিমুভ দ্য গার্বেজ। এটাতে যে তোমার টাইমলাইন একদম মানে 100% পবিত্র হয়ে যাবে তা না। ইহুদিদের বানানো প্ল্যাটফর্ম, ওরা চাবেই আমাদের মাথাটাকে যতভাবে ফাকড আপ করে দেওয়া যায় করবে। এখন তাই বলে তো ফেসবুক বাদ দিয়ে দিব না, আমরা চেষ্টা করব এটা থেকে যতটা ভালো আউটপুট আনা যায় ততটা ভালো। সো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করে ফেলো, লাইক দিয়ে ফেলো, বাট বাজে জিনিস থেকে দূরে থাকো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।